ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে বিএনপির এই ৩ সহযোগী সংগঠন। পদযাত্রা শেষে স্মারকলিপি দেয়া হবে ভারতীয় হাইকমিশনারকে। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে পদযাত্রা। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। গেল সোমবার ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, শোভাযাত্রার প্রস্তুতির সর্বশেষ খবর জানাবেন আমাদের। কাকুলি, ভারতের যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 3টি সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে আজকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। মানে পদযাত্রাটি ভারতীয় দূতাবাসে গিয়ে তারা একটা স্মারকলিপি জমা দেবে এবং সেই জমা দেওয়ার আগেই আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেখানে ইতিমধ্যেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তাদের 3টি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল এবং বিভিন্ন প্লেকার্ড নিয়ে তারা মূলত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এখান থেকে তারা তাদের যে পদযাত্রাটি সেটি শুরু করবেন এবং ভারতীয় দূতাবাসে তারা একটি স্মারকলিপি জমা দেবেন। এবং এর আগে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভারতের কোনো আগ্রাসন এবং ভারতীয় মিডিয়া কর্তৃক যে সমস্ত প্রোপাগান্ডা চালাচ্ছেন, সেই প্রোপাগান্ডায় উস্কানিতে যেন তাদের নেতাকর্মীরা কোনো ক্রমে পা না দেয়, সেই জন্য কিন্তু তারা সেটি বলছেন। এবং পাশাপাশি বিএনপির নেতাকর্মী এবং ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, এবং তারা বলছেন যে 5ই অগস্টে যে সরকার পালিয়েছেন, অর্থাৎ যে দল ক্ষমতাচ্যুত হয়েছেন, তারাই মূলত ভারতে বসে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছেন বাংলাদেশে এবং তারা তাদের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেবে, সেটি তারা মূলত সেই বক্তব্যটি তাদের নেতাকর্মীদের কাছে তারা দিচ্ছেন এবং রাখছেন। সেই বক্তব্য এবং সেই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য, একেবারে তৃণমূলে নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূলত আজকের পদযাত্রা এবং তাদের আজকের এই বক্তব্যটি তারা দিচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে তাদের যে বিএনপির যে 3টি সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে পদযাত্রাটি ভারতীয় দূতাবাস কেন্দ্রিক শুরু হওয়ার কথা, সেটি 10টার পরে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে। এবং তার আগে যদি নেতাকর্মীরা আরও সংক্ষিপ্ত কোনো বক্তব্য রাখেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে কী বার্তা দেয় সেটি পরবর্তীতে জানানো যাবে। তবে নেতাকর্মীরা আসছেন, কিছুক্ষণের মধ্যেই তাদের যে পদযাত্রা সেটি শুরু হবে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির 3 সহযোগী সংগঠন। নয়াপল্টন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।